صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم। উপস্থিত আমার সামনে উপবিষ্ট সকল ভাইরা, পর্দায় অবস্থানরত সকল মা বোন, আলোচনার প্রারম্ভে সকলের প্রতি আল্লাহর অশেষ রহমত কামনায় করে, বিশেষ করে জিলকদ মাসের প্রায় 13 থেকে 14 তারিখের ভিতরে যে জুম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, যারা এসেছেন যারা আসেন নাই, আসার আহ্বান রেখে আমার অন্তঃস্থল থেকে সালাম পরিবেশন করছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটি বছর অতিক্রম করার পরে আবারও সেই শ্রেষ্ঠ পরীক্ষার ভিতরে তিনি আমাদেরকে ফেলানোর জন্য আমাদের সামনে উপবিষ্ট করে দিয়েছেন। কুরবানি কি দিয়েছেন? কুরবানি আসলো প্রায় আর মাত্র সামনে কয়দিন মাত্র সামনে আপনার হচ্ছে 27 থেকে 28 দিন সময় আছে। এর ভিতরে আমাদের বিরাট এক মহা সাফল্যমণ্ডিত দিন। সেই দিনটার নাম হলো বিশেষ করে ঈদুল আজহা। এই দিন হাজারো মানুষ তাদের হাজারো প্রাণীকে, কোটি কোটি প্রাণীকে একমাত্র কেবলমাত্র যার উদ্দেশ্য করে উৎসর্গ করবেন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরবানির মাধ্যমে মানুষদেরকে জাস্টিফাই করে তিনি জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি হলো আসলে একটা পরীক্ষা। কি এটা? এটা হচ্ছে একটা পরীক্ষা। এটা হচ্ছে অন্তরের পরীক্ষা। অন্তর থেকে আসলে মানুষকে এই স্যাক্রিফাইস করতে হবে, অন্তর থেকে মানুষকে বিশেষ করে উৎসর্গ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রায় 1 বছর পরে আবার তিনি যে আমাদের এই মহা পুরস্কারের একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাত পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ঈমান তাজা না, মৃত্যু হয়ে গেছে, তাই না? আজান হয়ে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে, এখনো লোকজনের কোনো খবর নাই। ঈমানের অবস্থা বর্তমান সবচেয়ে খারাপ, তাই না? নাকি ঈমান খুব নমনীয় হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঈমানের কোনো জোর নাই। আজান হয়ে যায়, এরপরও বান্দা কাজ করে। আজান হয়ে যায়, এরপরে নিজের কাজে ব্যস্ত থাকে। আল্লাহ বললেন স্টপ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। জুম্মার আজান হবে, কাজ বন্ধ কর বান্দা। মিন ইয়াউমিল জুমআ, স্টপ করে দাও, সামনে আর বাড়াবে না। যদি তুমি আমার কথা অনুসরণ করতে পারো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব ক্রয় বিক্রয় স্টপ করে দিয়ে যিকরিল্লাহ, আমার জিকিরে, আমার স্মরণে মসজিদের দিকে দৌড়াতে পারো। বান্দা শোনো, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ, তোমার সে শ্রেষ্ঠ বান্দা আর কি হতে পারে? অথচ আমরা শ্রেষ্ঠ বান্দা হতে চাই না। আমরা চাই কি বান্দা হতে? সবচেয়ে নিম্নমানের, যেই মানের কোনো দাম নাই, ডিমান্ড নাই, যেই মান দ্বারা কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, ফুলসিরাতে গেলে সব জায়গায় ধরা খেয়ে যেতে হবে। এত ওয়াজ করে কোনো লাভ হয় না, নাকি হচ্ছে? আসলে মানুষ এক কান দিয়ে ঢুকায়, আরেক কান দিয়ে বের করে দেয়, ভিতরে ঢুকায় না। কিন্তু কুরবানির বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যেটা স্বয়ং কলব থেকে আসবে। কোথায়? আপনার কলবের একটা এক্সরা রিপোর্ট বের হবে। এক্সরা অর্থাৎ এই এক্সরা রিপোর্টের মাধ্যমে আপনার হচ্ছে জাস্টিফাই হয়ে যাবে যে আপনি কতটুকু ঈমানদার আর কতটুকু আপনার ভিতরে বেঈমানিত্ব আছে। ঠিক কিনা বলেন? প্রায় আমরা যদি কুরবানির ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে শুধু কুরবানি যে আমাদের মাঝে আল্লাহ দিয়েছে বিষয়টা এমন নয়।
প্রাচীন যুগে গবেষণা করলাম, প্রায় আপনার 454 কোটি বছর আগের ইতিহাস আমরা চলে যাই। কোথায়? 454 কোটি বছর আগের ইতিহাসে যেতে হবে। এই কুরবানির সাথে একটা রিলেটেড পার্সন মানুষ আল্লাহ তাআলা ওই সময় দিয়ে দিয়েছিলেন, যেই রিলেটেড পার্সন দুইজনের মাধ্যমে এই কুরবানি আজকে এসে গিয়েছে। ঠিক না রিলেটিভ বলে? দুইজন পার্সন ব্যক্তি, এই দুইজনের মাধ্যমে আমরা বলতে পারেন যে বিশেষ করে 454 কোটি বছর, এই যে একটা সময় বললাম, এটা কেমনি বের হয় এটা গণনা করা সম্ভব, কিন্তু তারপর একটা আনুমানিক হার বের করা যায় কিভাবে? তাফসীরে দেখলাম বিশেষ করে আপনার আগের জামানায় যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সময় পাথর ছিল কি ছিল না বলেন? সেই সমস্ত পাথরগুলা যে আছে, ওই পাথরগুলার বয়স যদি হিসাব করা হয় তাহলে পৃথিবীর সৃষ্টি কত আগে সেটা লক্ষ্য করা যায় কি যায় না বলেন? চাঁদের দেশে চলে যান, চাঁদের ভিতরে পাথর আছে না নাই? সূর্যের দিকে লক্ষ্য করেন, সূর্যটা আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন ঠিক সেদিন থেকে আপনার জমিন আসমান সব কিছু যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? সেই সূর্যের দিকে লক্ষ্য করে আজও যদি আপনার বিশেষ করে বিজ্ঞানীরা রিসার্চ করে তাহলে গবেষণা করে বের করতে পারে, আনুমানিক বলতে পারে যে এই পৃথিবী কতদিন সৃষ্টি হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে পৃথিবী কতদিন সৃষ্টি হলো এই সম্পর্কে কোনো ডকুমেন্ট দেয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ 7 নম্বর সূরাটি, এই সূরা 54 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান বিশেষ করে তিনি কতদিন বা কিভাবে তিনি সর্বপ্রথম এই জমিনটা সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, পড়েন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না নিশ্চয় রাব্বাকুমুল্লাহুল্লাযী, তোমার রব আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন, আসসামা মানে হলো আসমান, আসসামা মানে কি? আসমান, ওয়াল আরদ মানে হলো জমিন। আল্লাহ বলে যে নিশ্চয় তোমার প্রভু তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। ফি সিত্তা মানে হলো 6, আইয়া মানে হলো দিন। তার মানে হলো আল্লাহ বলে তোমার প্রভু আসমান আর জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিন সময় লেগেছে। 6 দিনে সৃষ্টি করে সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি বসছেন। কোথায় বসছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ। আরশ কোথায়? আরশ কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশে আজিমে ডেকেছিলেন, বিশেষ করে কিসের রাত্রে? মনে নাই? কিসের রাত্রে ডেকেছিলেন বলে? কারণ মনে নাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে আরশে মহল্লা আরশে আজিমে ডেকেছিলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ বলে 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আজিমে তিনি স্থান নিয়েছেন, তিনি সেখানে আছেন। কোথায়? আরশে আজিমে। সেখান থেকে তিনি সব কিছু পরিচালনা করেন। কি করেন? পরিচালনা করেন। সেখান থেকে তিনি মেনটেন করেন, তিনি সেখান থেকে সব বন্টন করে দেন। সব কিছু তিনি সেখান থেকে দেখতে পান এবং শুনতেও পান। ঠিক কিনা বলে? আমার আসলে শরীর একটু অসুস্থ, জোরে কথা বললে মাথা যন্ত্রণা করতেছে। তারপর চেষ্টা করছে, আপনারা তো কথা বলছেন না, দেখি রাগ করেছেন নাকি বলেন? কয়দিন আসি নাই, আসলে আমি নিজের মানে সমস্যার কারণে আসি নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে সুস্থতা দান করুক। সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম যে আপনার আল্লাহ কোথায়? আরশে আজিমে তিনি সেখানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিশেষ করে কতদিন আগে বা কখন থেকে এই কুরবানির সিস্টেমটা চালু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জানিয়ে দিন কেমন ভাবে আমি চালু করলাম, কেমন ভাবে শুরু হলো, কেমন ভাবে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এবার আসেন, সুন্দরভাবে তিনি আপনার 27 নম্বর সূরা বা 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান, পড়েন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতলু, বর্ণনা করো, আলাইহিম, নাবা আবনাই, আলাইহিম, আমার পক্ষ থেকে, নাবা আবনাই, সেই দুইজনের কথা, বিশেষ করে হোয়াইট এবং ব্ল্যাক, সাদা এবং কালো দুইজন নারীর কথা এখানে বলা হয়েছে। কয়জন নারী? সাদা এবং কালো দুইজন নারীর কথা বলা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাদা এবং নারী, সাদা একজন নারী আর কালো একজন নারীকে নিয়ে দুই ভাই যখন মারামারি করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির সিস্টেমটা যিনি চালু করে দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আপনার সেই পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, সেই জামানার বিশেষ করে তার দুইজন পুত্রের কথা আপনি জানিয়ে দিন। যখন ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিত, জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীতে আসতো, কারণ ওই সময় পৃথিবীটা হলো মানব শূন্য, ঠিক কিনা বলেন? মানব কি? মানব শূন্য। ওই সময় পৃথিবীতে মানুষ নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব শূন্য অবস্থায় শূন্যতা পূরণ করার জন্য জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করলেন। জোড়ার ভিতরে একজন মেয়ে আর একজন ছেলে। কি ছিল? একজন ছেলে আর একজন মেয়ে। সিস্টেম ছিল আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে একটা সিস্টেম ছিল। বিবাহে আবদ্ধ করে দিতেন, কারণ মানুষ শূন্য, মানুষ নাই, যার কারণে এই সিস্টেম আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। এমন অবস্থায় বিশেষ করে আপনার দুই ভাই আদম আলাইহিস সালাম, তার দুই সন্তান, আল্লাহ বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নাবা আবনাই, দুই পুত্র, আদামা বিল হক, আদম আলাইহিস সালামের। তারা দুই পুত্রের ভিতরে এক পুত্র হকের পথে ছিল, আর এক পুত্র শয়তানের অনুসরণ করলো। কেমনি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে অর্ডার করলেন যে আগের ছেলে পরের মেয়ে, হাবিল আর কাবিল। নাম কি? হাবিল আর কাবিল। এটা হচ্ছে প্রাক্তন প্রায় আপনার 4,54,00,000 বছর আগের একটা ইতিহাস আল্লাহ শোনাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলেন, ওই সময় বিশেষ করে তারা দুই ভাই কিভাবে সমস্যার ভিতরে জড়িয়ে পড়ল। এক ভাই হাবিল, আর এক ভাইয়ের নাম হচ্ছে কাবিল, ঠিক কিনা? হাবিল ছিল ভালো, কাবিল ছিল কি? খারাপ হয়ে গেলেন, শয়তানের অনুসরণ করলেন। হাবিলকে, বিশেষ করে হাবিলের সাথে যেই মেয়েটা আসলো, এই মেয়েটার নাম তাফসীরে এসেছে আপনার, বিশেষ করে কেউ বলেছে তাসলিমা, কেউ বলেছে লুবাবা। কি নাম? তাসলিমা, আবার কেউ বলেছে লুবাবা। আর কাবিলের সাথে যেই মেয়েটা এসেছে তার নাম হলো আকলিমা। নাম কি? আকলিমা। এখন আকলিমা দেখতে হচ্ছে হোয়াইট, সুন্দর, আর লুবাবা বা তাসলিমা ছিল ব্ল্যাক, একটু কালো বা একটু সুদর্শন কম বা শ্যামলা বর্ণের। এখন আপনার হাবিলের সাথে বিশেষ করে আপনার যেই মেয়েটা এসেছে সেইটা পাবে কাবিল সিস্টেম অনুসারে, আর কাবিলের সাথে যেই মেয়েটা এসেছে সেইটা পাবে হাবিল। তাহলে হাবিল পাবে আকলিমাকে, কাবিল পাবে
লুবাবাবা তাসলিমাকে। এখন সব মানুষ হচ্ছে সুন্দরের পূজারী, ঠিক কিনা বলেন? সুন্দর না হইলে মানুষের পছন্দ হয় না, না? হ্যাঁ, হুজুরও যদি আসে কেউ ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু মানুষ দেখে সুন্দর হুজুর কোন না, নাকি? আর বউ বিয়ে করতে গেলে তো দেখেই সুন্দর যেটা সেইটাই আগে দরকার, নাকি? এলাকায় সুন্দর মেয়েটা যেটা, সেইটার পিছনে যুবক বাহিনী আছে না নাই? হ্যাঁ, সুন্দর মেয়ে যার, তার বাবার কদর কি, বিয়ের আগেই বাবা ডাক শুনতে পারে, আছে না নাই? কি বলেন? মেয়ে যেটা সুন্দর, সেই মেয়ের মা বিয়ের আগে আম্মু ডাক শুনে, বাবা রে কি দাম। ছেলেরা আম্মু আম্মু বলে নাম্বার নিয়ে যায়, ফোন দেয়, আম্মু বলে ভালো আছেন আম্মু। আম্মুর জন্য কত রকমের খাবার, কত রকমের ব্যবস্থা, আছে না নাই? বলেন। তার মানে সুন্দরের পূজারী। আর যে মেয়েটা কালো, দেখতে হয় ভালো না, ব্ল্যাক, বিশেষ করে এই মেয়েটার বাবা ঘটক খুঁজে বেড়ায়, 5,000 টাকা দেবো আমার মেয়েটাকে পার করে দেয়, আছে না নাই? হ্যাঁ, ঘটক খুঁজে বেড়ায়। তারপরে ঘটক বলে, মিয়া মেয়ে ছেলে একটা আছে, সেই আমদানি বংশের মানুষ, আছে না নাই? ঘটকরা আসে শুধু পাম দেয়, হাওয়া দেয়, বলে সেই রকম ছেলে বাবারে আসলে দেখা যায় যে অবস্থা খারাপ, নাকি? ওই সেই রকম ছেলে, খাওয়ার আয়োজন করতে হবে সেই রকম, মেনু দিয়া দেয়, গরুর গোশ, মুরগির গোশ, রোস্ট বানাও, নাস্তা দাও, অনেক রকম, হরেক রকম আয়োজন। কারণ মেয়েটা একটু ব্ল্যাক, কালো, তাই, ঠিক কিনা বলেন? যত পেরেশানি এই মেয়ের বাবা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে বিবাহ করতে বলেছেন, বিশেষ করে আপনার 4টা গুণ দেখে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ তিনি দেখতে বললেন, ধার্মিক, আছে না নাই বলেন? হ্যাঁ, ধার্মিক মেয়েটাকে প্রাধান্য দেওয়া বেশি, যে ধার্মিক বেশি। কিন্তু আমরা তো এটা দেখি না, আমরা দেখি সবচেয়ে সুন্দরকে, সেইটাই আমরা বেশি দাম দিই, ঠিক কিনা বলেন? এখন এমন অবস্থায় ব্ল্যাক মেয়ে যেটা, তার নাম হচ্ছে আপনার লুবাবাবা তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই ঘটনার প্রেক্ষাপটে কোরআন কারিমের আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আল্লাহ বললেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানান, বলেন, যখন আমি আইন করলাম, হাবিলকে বললাম কাবিলের সাথে মেয়েটা নেওয়ার জন্য, কাবিলকে বললাম হাবিলের সাথে মেয়েটা বিবাহ করার জন্য, আইনটা কার বলেন? আল্লাহর আইন। আল্লাহ আইন করে দিলেন, কিন্তু কাবিল বললেন, না না আমি মানব না, কারণ আমার সাথে যেই মেয়েটা এসেছে তার নাম হলো আকলিমা, মেয়েটা সুন্দর, আমি এই সুন্দরকে ছাড়ব না, ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করেছেন, সেই আইন সে মানবে না। আদম আলাইহিস সালামের কাছে বিচার গেল, আদম আলাইহিস সালাম এমন সময় আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন কাবিল তো মানবে না, হাবিল মানবে, কাবিল মানবে না, তাহলে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানালেন, ও আদম শোনো, তোমার 2 পুত্র, 2 জন, একজন ব্ল্যাক মেয়ে নিতে চায় না, আরেকজন হোয়াইট মেয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কামড়া কামড়ি আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম শোনো, তুমি তোমার 2 পুত্রকে বলো তারা যেন আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে বলেন? আল্লাহর উদ্দেশ্য, অর্থাৎ আমার উদ্দেশ্যে তারা যেন কোরবানি করে। তারা কোরবানি করলে এটার মাধ্যমে জাস্টিফাই হয়ে যাবে, এটার মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে যে আসলে হোয়াইট মেয়েটার মালিককে আর ব্ল্যাক মেয়েটার মালিককে। কে জানেন? জোরে বলেন। আল্লাহ। ওই সময় সিস্টেম ছিল, কোরবানির সিস্টেম ছিল আপনার, যার কোরবানি কবুল হবে তার কোরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া হবে, খাওয়া যাবে না। এখন তো খাওয়া যায়, তাহলে আমাদের জন্য উপকার না অপকার বলেন? গরিব মানুষরা কোরবানি হলে সেদিন আফসোস করে না, চিন্তা করে না আজকে তো মাংস পাওয়া যাবে 1 কেজি না 2 কেজি। অনেক গরিব মানুষ আমাদের কাছে এসে বলে, আমি যেহেতু ডাক্তার, আমার কাছে অনেক পেশেন্ট এসে বলে যে পবিত্র ঈদ উল আজহার সময় কমপক্ষে 20 কেজি করে মাংস পায়, এমন গরিব মানুষ আছে না নাই? আছে না নাই? 20 কেজি 15 কেজি মাংস পায়, আপনাদের এখানেই কম পায় দেখি আমি।
কারণ এখানে সব মানুষ প্রায় গরিব নাকি বড় লোক, কি বলেন না? কোরবানির সময় গরিব, অন্য সময় বড় লোক। কোরবানির সময় গরিব, অন্য সময় টাকা আছে না নাই? হ্যাঁ, কোরবানির সময় গরিব দিতেই চায় না, হ্যাঁ, টাকা থাকলেও গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান, হে নবী, আপনি বলে দিন কোরবানির ফরজ কাদের, ওয়াজিব কাদের প্রতি? কুরবানি ওয়াজিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বিশেষ করে বছরে খেয়ে পরে যার কাছে 52.5 তোলা রূপোর সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে, তার জন্য সে বালেগ হলে, সে যদি কোনো মহিলা হয়, স্বামী হয়, তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কে আলাদা আলাদা কুরবানি দুইজনকেই দেওয়ার বিধান যিনি রাখলেন তিনি কে বলেন? হ্যাঁ, শুধু বাড়িতে গার্জিয়ান আছে একজন, ছেলে আছে 3 জন, সব ছেলে ইনকাম করে, গার্জিয়ান একজন, বাবা শুধু কুরবানি দেয়, ছেলে 3 জন বসে বসে খায়, কাজ হবে মিয়া? হ্যাঁ, ছেলে 3 জন বালেক, তাদের কাছে অর্থ আছে, ইনকাম করে, বিশ্বনবী বলেন সবাইকে দিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবাইকে দিতে হবে, ভালো করছো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিশ্বনবীকে জানান, হে রাসূল, কুরবানি করব, তাও কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার কার উদ্দেশ্যে করবেন? গোশ খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য? বলেন, কার উদ্দেশ্যে করবেন? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হে আদম শোনো, তুমি বিশেষ করে তোমার 2 পুত্রকে বলো কোরবানি করার জন্য। কোরবানির এই যে সিস্টেম আল্লাহ চালু করলেন, এবার কোরবানি করবে 2 জন। একজন তখন ছিলেন রাখাল, আরেকজন ছিলেন কৃষক। আপনারা যেমন কৃষক, কৃষক ছিল কি ছিল না বলে? ওই সময়ও ছিল, একজন ছিল কৃষক, আরেকজন ছিলেন রাখাল। রাখাল ছিল হাবিল আর কাবিল ছিল কৃষক। যার কারণে আপনার কৃষক যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করলেন, যার যেটা আছে সেটা থেকে কুরবানি করো। কৃষক যে ছিল কাবিল, সে কি করলেন? সবচাইতে সিটা ধান, যেটা সবচাইতে খারাপ যেই ফসলটা আছে না নাই বলেন? মসজিদে যদি বলা হয় রসুন দেবেন, কয়দিন আগে রসুন চাষ আছে না নাই বলেন? এলাকায় রসুন দেওয়া হবে, যদি বলা হয় রসুন দিতে হবে, চিন্তা করবেন সবচাইতে ছোট্ট রসুন যেটা, সেটা মসজিদে দেওয়া আছে না নাই? ধান এখন বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে, চিন্তা করবেন যে যেটা সবচেয়ে খারাপ নিম্নমানের, এইটা মসজিদে দেওয়া আছে না নাই বলেন? যেইটা ছাগলের সবচেয়ে অবস্থা খারাপ, ছেড়াইতে ছেড়াইতে হাঁক দে আর গায়ে কোনো বল নাই, চিন্তা করে এটা কুরবানিতে চালানো যাবে, আছে না নাই বলেন? হ্যাঁ, কথা কর না। গরু অনেক সময় মরে যায়, অবস্থায় খারাপ, এই গরুটার গায়ে কোনো বল নাই, দোয়া করেছে, ও আল্লাহ তুমি যদি এইটা বাঁচাই দাও, কুরবানিতে চালাই দেবো, আছে না নাই? হ্যাঁ, এইটা কোনো জায়গায় চলবে না, কুরবানিতে চলবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম আলাইহিস সালাম শোনো, তোমার 2 পুত্রকে বলো কুরবানি আমার উদ্দেশ্যে করার জন্য। কার উদ্দেশ্যে? জোরে বলে, আল্লাহর উদ্দেশ্যে। এখন ভালো করে বোঝেন, হৃদয়ের এক্সরা নিয়ে আসতে হবে, এখানে হৃদয়ের রিপোর্টটা নিয়ে আসতে হবে। কাবিল সাহেব কি করলেন? তার সবচেয়ে নিম্নমানের যেই ফসলগুলা আছে সেগুলা আল্লাহর নামে উৎসর্গ করলেন। আর হাবিল সাহেব কি করলেন? না না, আমি আমার স্রষ্টার জন্য যেই জিনিস উৎসর্গ করব, সেই জিনিস কশ্চিন কালেও নিম্নমানের হবে না। তার ফসলের বিশেষ করে রাখাল ছিল, তার সেই আপনার বিশেষ করে যেই পশুগুলো ছিল, তার ভিতর থেকে হৃষ্টপুষ্ট সুন্দর পশুটা এনে যার নামে উৎসর্গ করলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা পাঠিয়ে দিলেন। কি পাঠালেন বলেন? ফেরেশতা। আগুন কে নিয়ে আসবে? আগুন কে নিয়ে আসবে? ফেরেশতা নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতা পাঠালেন, যাও যাও ও ফেরেশতা চলে যাও, হাবিল আমার জন্য তার পশু সবচেয়ে ভালো যেটা, সেটা উৎসর্গ করেছে। কাবিল কৃপণতা করেছে, কাজ হবে না। কৃপণ হলে কাজ হবে না, কি বলেন? মসজিদে জুম্মার দিন 10টা করে টাকা দিয়ে দিতে বলেছি,
হুজুর আসে না, এর ফলে কতজন গ্যাপ হয়ে গেছে, আসে না নাই বলে? হ্যাঁ দেন, এই যে কয়জন আনছেন 10 টাকা করে আতুসে করেন দেই, আমি নিয়ে এসছি অবশ্য আসার সময় ইনশা আল্লাহ। যেই কয়দিন যেই মসজিদে যাই দেওয়ার চেষ্টা করি ইনশা আল্লাহ। বললেও তো বিপদ, গতদিন এক মসজিদে বলেও বিপদে পড়ে গিয়েছে। হ্যাঁ বলে হুজুর তো কালেকশন করতে এসেছে। আসলে কালেকশন করে কি আমি বাড়ি নিয়ে যাব নাকি বলেন? না আপনাদের দিয়ে যাব? কি আপনারা দেবেন, আপনাদের মসজিদের উন্নয়ন হবে, আমি তো বাড়ি নিয়ে যাব না। যাই হোক, যে কথা বলতেছিলাম, কার কথা বললাম? কাবিল। কাবিলের কোরবানি কবুল হলো না, হাবিলের কোরবানি কবুল হলো। কারণ কি? যেটা দিয়েছে সেটা হৃদয় থেকে দিয়েছে, আর হৃদয়ের সব কিছু উন্মুক্ত করে সদা সর্বদা যিনি সব কিছু জানেন তিনি কে? জোরে বলেন। এজন্য বিশেষ করে হাবিলের কোরবানি কবুল হলো। কাবিলের কোরবানি যখন কবুল হয় না, এমন সময় কাবিল বললেন, কলা আক্তুলান্না, তোমার কুরবানি কবুল হলো, আমারটা কবুল হলো না, তোমাকে ছেড়ে দেব না, তোমাকে ছাড়া হবে না। এমন সময় কাবিল সাহেব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে